নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটছে আপনাদের পুজো? নিশ্চয়ই খুব ভালো। খাওয়া-দাওয়া আনন্দ একেবারে জমে উঠেছে। তাই তো আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটা দুর্দান্ত চিকেনের রেসিপি। সপ্তমী, অষ্টমী, নবমী যেকোনো দিন একটা দিন এটা কিন্তু বানাতেই পারেন। দারুণ একটা রেসিপি সবকিছুর সঙ্গে জমে যাবে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, কয়েকটা গোলমরিচ আর 2 টো শুকনো লঙ্কা। এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 1 কাপ মতো টক দই। এটাকে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে। আর এখানে পেঁয়াজ আর রসুনটাকে আমি বেটে নিচ্ছি। এটাও বাটা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। এবার এটাকে রান্নার পালা। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে যে পেঁয়াজ রসুন বাটাটা করে রেখেছিলাম সেটাকে আমি ছেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এটাকে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা হয়ে যায়। এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে চিকেনগুলোকে দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এভাবেই একটুখানি মিনিট পাঁচেক এটাকে হালকা ভেজে নেব। এটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে একটুখানি সাদা মরিচের গুঁড়ো আমি অলরেডি করে রেখেছিলাম। ওটাও এখানে দিয়ে দিলাম। আপনারা যদি আলাদা করে না করেন আপনারা কিন্তু ভাজা মশলার সাথেও এটা দিয়ে আ করে নিতে পারেন। এটাকে তে কিন্তু একটা বেশ সুন্দর ফ্লেভার আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেমে কিন্তু এটাকে একদম এভাবে রান্না করতে হবে এবং মাঝে মধ্যে একবার এটাকে নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার দেখুন মোটামুটি আমার আম ০.৫ ঘন্টা মতো লেগেছে, ০.৫ ঘন্টা না মিনিট ২০-২৫ মতো লেগেছে এই চিকেনটা পুরো সেদ্ধ হতে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ৩ টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। চিকেন কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু সরিয়ে রেখে আরেকটা কাজ করে নিতে হবে। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো বাটার। আর এখানে আমি নিয়ে নিয়েছি ২ রকমের ক্যাপসিকাম লাল আর সবুজ। আর দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। এটাকে একটু হালকা করে একটু টস করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। জাস্ট একটু হালকা ভেজে নেব। এবার এটাকে এই চিকেনের ওপর দিয়ে দিলাম। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যায়। অথচ খেতেও হয় কিন্তু একদম অন্যরকম হয়, দারুণ একটা টেস্ট আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু এতটা টক দই পড়েছে। আর দিয়ে দিচ্ছি একটু গরম মসলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চিকেন একদম রেডি। এটা দেখুন, এটা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। বেশিক্ষণ কিন্তু লাগে না। আর এই পুজোর সময় কারই বা বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে বলুন? তাই অতি সহজে অতি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আর ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।